রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। দেখো, আজ আমি 5 নম্বর গোপালের এই চলি বানিয়ে দেখাবো। এটা 6 নম্বর গোপালেরও হয়ে যাবে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজ আমি এই 2 কালারের উল ইউজ করে আমি 5 নম্বর গোপালের ড্রেস বানিয়ে উপরের চলি বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে এই কালার থেকে বানাবো। স্লিপ নট নিয়ে নিলাম। হালকা হাতে 19টি চেন বানিয়ে নেব, খুব বেশি টাইট করব না। 1 2 3 4 19টি চেন বানিয়ে নিয়েছি। এখন 3 নম্বর চেনে গিয়ে একটি ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই দেখো 1 2, এই যে 3 নম্বর চেনে গিয়ে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। সেম চেনে আবার একবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, আর লাস্ট চেনে গিয়ে একবার ডাবল ক্রোশিয়া বানাবো। এই লাইনে টোটাল এই প্রথম 3টে চেন মিলিয়ে টোটাল 34টি ডাবল ক্রোশিয়া আসবে। তো চলো প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই। এই প্রথমে দুটো সুতো নিয়ে একবার, আবার সেম ঘরেই আবার একবার ডাবল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটি চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া, শুধু লাস্ট চেনে একবার ডাবল ক্রোশিয়া বানিয়ে তোমাদের কাছে আসছি। দেখো আমি লাইন শেষ করে দিয়েছি, এই লাইন কমপ্লিট হয়ে গেছে। এই লাইনে টোটাল 34টি ডাবল ক্রোশিয়া আছে। এখন 3টে চেন এখন টার্ন করে নেব, টার্ন করে নিয়ে 3টে চেন নিয়ে নেব। 1 2 3। এখন এই ঘরে কিছু করব না, নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার একটি ডাবল ক্রোশিয়া। এই যে 3টে চেন আর দুটো পরপর ডাবল ক্রোশিয়া। এবার 3 নম্বর চেনে গিয়ে একটি চেনেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 এই 2। দেখো এইভাবেই আমি পুরো লাইনটি কমপ্লিট করব। 3টে ডাবল ক্রোশিয়া আর 4 নম্বর চেনে গিয়ে একটি চেনের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া। আর এই সেকেন্ড লাইনে টোটাল 42টি ডাবল ক্রোশিয়া হবে এই 3টে চেন মিলিয়ে। চলো আমি আরেকবার দেখাই। নেক্সট একটা ডাবল ক্রোশিয়া, দুটো, 3টে। এবার 4 নম্বর চেনে এক ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া। একবার হয়ে গেল, এই যে দুবার। এবার নেক্সট আবার একটা, নেক্সট আবার একটা, দুটো হলো, এই যে 3টে। এবার 4 নম্বর ঘরে একবার, সেম ঘরেই আবার একবার। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট হবে। তো চলো পুরো লাইনটি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি নেক্সট লাইনে কি করতে হবে। দেখো আমি এই লাইন কমপ্লিট করে নিয়েছি, সেকেন্ড লাইন। এবার থার্ড লাইনে
একটি হাফ ডাবল ক্রোশিয়ার লাইন হবে। চলো প্রথমে সুতোটি জয়েন্ট করে নেব। সুতোটি জয়েন্ট করে নিলাম। এবার দুটো চেন নিয়ে নেব, 1 2। এবার প্রত্যেকটি যে সামনে চেন দেখা যাচ্ছে প্রত্যেকটি চেনের উপরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তোমরা সবাই জানো হয়তো হাফ ডাবল ক্রোশিয়া কিভাবে বানাতে হয়। বিয়াল্লিশটি চেনের উপরে 42টি হাফ ডাবল ক্রোশিয়া হবে, একটি হাফ ডাবল ক্রোশিয়াও বাড়বে না। প্রত্যেকটি চেনের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটি চেনের পরে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে লাইনটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। চলো দেখো আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি প্রায়। এই যে প্রথম যে 3টে চেন নিয়েছিলাম এর আগের লাইনে, তো 3 নম্বর চেনে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে এখানে একটি চেন নিয়ে সুতোটি কেটে দেব। যে 2 নম্বর চেন বানিয়েছিলাম হাফ ডাবল ক্রোশিয়ার, 2 নম্বর চেনে সুতোটি জয়েন্ট করে নেব, করে এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়ে এবার 3টে চেন নিয়ে নেব, 1 2 3। 3টে চেন নেব। এবার পরপর 7টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই 3টে চেন আর 7টা ডাবল ক্রোশিয়া, টোটাল 8টা ডাবল ক্রোশিয়া হবে 3টে চেন মিলিয়ে। দুই 3টে চেন মিলিয়ে একটা, আর একটা দুটো, 3টে 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার 8টা ডাবল ক্রোশিয়া স্কিপ করব। এবার এখান থেকে হাফ ডাবল ক্রোশিয়া স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8। 8টা স্কিপ করে 9 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো আমাদের স্লিপসের জন্য ছাড়া হয়ে গেছে। এইবার পরপর এই একটা আর 9টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, আরো 9টা। এই যে 2 3 4 5 6
9, এই 10, 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। আবার 8টা ডাবল ক্রোশিয়া স্কিপ করব, 9 নম্বর ডাবল ক্রোশিয়া, সরি 8টা হাফ ডাবল ক্রোশিয়া স্কিপ করব, 9 নম্বরে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এখন পরপর যে কটি ঘর আছে সবকটা একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3 4 5 6 7 এই 8, 8টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। দেখো প্রথমে 3টে চেন মিলিয়ে 8টা ডাবল ক্রোশিয়া বানালাম, তারপরে 8টা ডাবল ক্রোশিয়া হাফ ডাবল ক্রোশিয়া স্কিপ করে 10টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। আবার 8টা হাফ ডাবল ক্রোশিয়া স্কিপ করে আবার 8টা হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এই যে আমাদের চলির হাত রেডি হয়ে গেছে। দেখো ঠিক এইভাবে দেখতে হবে, এটা ঠিক করে নিলাম। আমরা যে হাতে একটি অন্য কালার থেকে একটি সিঙ্গেল ক্রোশিয়ার যে লাইন বানাই, এই চলিতে কি হবে সেই লাইনটি বানাতে হবে না। আর দেখো একটি অন্য রকম ডিজাইন আসছে, দেখতেও সুন্দর লাগছে। চলো তাহলে এবার পরপর যে কটি ডাবল ক্রোশিয়া আছে তার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে চলিটি কমপ্লিট করি। তোমরা যে কটি লাইন বানাতে চাও এরপরে তোমরা সে কটি লাইন বানাতে পারো। আমি আর একটি লাইন বানিয়ে তারপরে একটি হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়ে তারপরে ঘেরা স্টার্ট করব। 1 2 3টে চেন বানিয়ে নিলাম। এবার পরপর প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। একটি ঘর কমবেও না, একটি ঘর বাড়বেও না। চলো এইভাবে প্রত্যেকটি লাইনের ঘরের উপর চেনের উপরে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি আমি। এইবার একটি হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানাবো। 2টো চেন নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি চেনের পরে একবার করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তো এই হাফ ডাবল ক্রোশিয়ার পরে আমার ঘেরা স্টার্ট হবে। প্রত্যেকটি চেনের পরে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়ে লাইনটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি হাফ ডাবল ক্রোশিয়ার লাইন কমপ্লিট করে নিয়েছি। দেখো এইরকম দেখতে। এই চলিটি 5 নম্বর গোপালের খুব সুন্দরভাবে ফিটিংস এসে যাবে। আর তোমরা যদি 6 নম্বর গোপালকেও পরাতে চাও তাহলে একদম সুন্দর ফিটিংস হবে কিন্তু এই চলিটি। আর 4 নম্বর গোপালের জন্য বানালে এখানে একটি চেন কম নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা এই চলি বানিয়ে তোমাদের গোপালের গায়ে কেমন লাগছে, কি সুন্দর ফিটিংস এসেছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।